उत्तर दिनाजपुर जिले के चोपड़ा ब्लॉक के घिरनी गांव ग्राम पंचायत अंतर्गत मुलुकडांगी इलाके में भूमि विवाद को लेकर दो पक्षों के बीच हुई में झड़प की घटना। दोनों पक्षों के कम से कम 9 लोग घायल हो गए। हालात को काबू में करने के लिए इलाके में बड़ी संख्या में पुलिस फोर्स तैनात की गई है और मौके से 4 लोगों को डिटेन किया है। स्थानीय सूत्रों के मुताबिक धनभर अली और रेजाउल हक के बीच 22 एकड़ जमीन को लेकर लंबे समय से झगड़ा चल रहा था। कथित तौर पर आज सुबह जब धनभर अली के लोग विवादित जमीन पर टॉयलेट बनाने गए तो रेजाउल हक के लोगों ने उन्हें ऐसा करने से रोक दिया। इस बात पर हुई बहसबाजी जल्द ही लड़ाई में बदल गई। झड़प के दौरान दोनों पक्षों ने एक दूसरे पर घरों में तोड़फोड़ करने, घरों और रखे हुए धान में आग लगाने का आरोप लगाया। रेजाउल हक के परिवार वालों ने आरोप लगाया कि धनभर अली की पार्टी ने विवादित जमीन पर धारा 144 लागू होने के बावजूद काम शुरू कर दिया था। जब उन्होंने उन्हें रोकने की कोशिश की तो झड़प शुरू हो गई। दूसरी तरफ धनभर अली का दावा है कि जमीन 2018 में खरीदी गई थी, लेकिन तब से रेजाउल हक का परिवार जबरदस्ती जमीन पर अपना दावा कर रहा है। इस बारे में कई बार सालिसी मीटिंग भी हो चुकी है। उन्होंने कहा, यहाँ एक घर में 2 लड़के रह रहे हैं, बाथरूम की जरूरत है, इसलिए आज कंस्ट्रक्शन का काम शुरू किया गया। सूचना मिलने पर चोपड़ा थाने की दासपाड़ा पुलिस चौकी की पुलिस मौके पर पहुंची। घायलों को रेस्क्यू करके दलुआ ब्लॉक प्राइमरी हेल्थ सेंटर ले जाया गया। फिलहाल इलाके में माहौल तनावपूर्ण है। हालात को कंट्रोल करने के लिए इलाके में बड़ी संख्या में पुलिस फोर्स तैनात की गई है। मूल कारण এই জমি আছে 144 ধারা, ঠিক আছে। তো জমিতে 44 ধারা থাকাও সত্ত্বেও ওরা মানে কাজ করে চলে যাচ্ছে। কারা? এই যে বিবাদী পার্টি ধনবর আলী। তো ওরা যে কাজ করে চলে যাচ্ছে, আমরা কাজে আজকে বাধা দিতে গেলাম। ওরা কি কাজ করছিল আজকে? আজকে টিউবওয়েল গাড়তে ছিল আর বাথরুম বানাতে ছিল। কতদিন ধরে জমি নিয়ে ঝামেলা চলছে? জমি নিয়ে ঝামেলা চলছে 3 বছর ধরে। কতটা জমির পরিমাণ? জমির পরিমাণ 56 শতক। তার মধ্যে ওরা জমিন পাবে 7 শতক, কিন্তু ওরা জবরদস্তি 22 শতকে মানে জবরদস্তি গায়ের জোর দেখিয়ে, পার্টির জোর দেখিয়ে ওরা জমি কবজা করতে আসছে। কিন্তু ওখানে তো ঘরবাড়ি ঘরবাড়ি স্যার জবরদস্তি বানিয়েছে। তখন কি আপনারা বাধা দেন? তখন একটা আমাদের সালিশ সভা হয়েছিল, থানায় বৈঠক হয়েছিল। থানায় বৈঠক হয়ে ওদেরকে আমরা 9 শতক সালিশ হিসাবে দিলাম। তখন সালিশ হিসেবে দেওয়ার পর ওদেরকে আমরা জমিনটাতে বাড়ি করতে দিলাম। তারপর বাড়ি করে দেওয়ার পর তারপর ওরা আবার 22 শতকেই দখল করতে দাবি করছে। আজকে নাকি আপনারা ওই বম বন্দুক নিয়ে ওদের উপর চড়াও? না না না, আমরা বাড়িতেই ছিলাম না। মানে ওরা কাজ করতে আসে, আপনারা বারণ করেছে এই নিয়ে আজকে ঘটনা? ওরা কাজ করতে আসছে, আমরা ওই ব্যাপারে পুলিশ প্রশাসনের কাছে গেছি এই কথাটা জানাতে। তার আগেই বাড়িতে মানে মারপিট শুরু করে ফেলছে। ওরা অভিযোগ করছে আপনারা আগুন লাগিয়ে দিয়েছেন। না না না, এটা একদম মিথ্যা কথা। আমাদের এখানে বাড়ি, আমরা আমাদের বাড়িতে কেন আগুন লাগাবো? ওরা নিজে আগুন। কয়টা ঘরে আগুন লাগানো হয়েছে? আগুন লাগানো হয়েছে একটা ঘরে। একটা? আমাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে, ওদের কোনো ঘরে আগুন লাগানো হয়নি। আপনাদের পক্ষের নাম কি? আমাদের পক্ষে নাম বাবার নাম হাফিজুল ইসলাম। হাফিজুল ইসলামের সাথে ওই ধনবর আলীর মধ্যে সংঘর্ষ। ঠিক আছে, আপনার নাম? আমার নাম রৌশন জামাল। ঘটনায় কয়জন জখম হয়েছে? জখম হয়েছে স্যার আমাদের 5 জন জখম হয়েছে। 3 জন লেডিস জখম হয়েছে আর একটা 6 বছরের বাচ্চা। তাদের কি দলুয়া হসপিটালে নিয়ে এখন দলুয়া হসপিটালে নিয়ে যাচ্ছে তাদেরকে। ঘটনাস্থলে পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসছে। ঘটনা বাবা, এটা মনে করেন যে 47 বছর ধরে বাঙালিরা খাইলো। বাঙালিরা খাওয়ার পর ওখানে 3-4 কিনা বেচা হয়ে গেছে। তারপরে আমি 18তে আমরা কিনলাম। আমরা কিনে আমাদের সাথে শত্রুতা জুড়ছে। আজকে কি হয়েছে? আজকে আসলো, আমরা পায়খানা বাথরুম নাই, আমরা 2টা পরিবার এখানে আছে। এই পরিবার 2টা এখানে যে আছে, পায়খানা বাথরুম লাগবে, জলের ব্যবস্থা লাগবে, জলের ব্যবস্থা করতেছি আর বাথরুমের ব্যবস্থা করতেছি। ওরা হুড়ুম করে 70-80 জন লোক এসে এরকম। ওরা বলতে কারা? ওরা ডিলারের পরিবার, খানদান। আমার খানদানটা সম্পূর্ণ খানদানটা। কতটা জমি নিয়ে আপনাদের সমস্যা রয়েছে? সমস্যা এই 22 শতক। 22 শতক এই ভিটা বাড়িটা 80 সালে কিনেছিল রিফিউজিরা, তখন কিছু নাই। তারপরে রিফিউজির কাছে 3টা না 4টা কিনা বেচা হয়ে গেল। তারপরে এবার 18তে আমরা কিনলাম। আমরা কিনে আমাদের সাথে শত্রুতা লাগাই দিল ওরা, জমিটা নিবে। তাও আমি বলেছি এখানে IML-এর কাছে বলেছি, প্রধানের কাছে বলেছি, তোমরা যদি জমিটা নিবেই তো জমিটা নিয়ে তোমরা আমাকে 1 কোটি টাকা দিয়ে দেয়, আমি জমিটা তোকে দিয়ে দেবো। আমরা ভিটাবাড়ির জন্য নিয়েছি। আমাদের ওখানে পরিবার 6টা পরিবার থাকা যায় না।
ওই ভিড়ে বাড়ির জন্য এই জমিটা ওকে তো লাগে। এর আগেও তো একাধিক বৈঠক সালিশি সভা হয়েছে। হ্যাঁ, বৈঠক সালিশি অন্তত 25টা হয়ে গেছে, 4টাতে স্বীকৃতি দিয়েছে। আমার কাছে লিখিত আছে, 22 শতকে আমরা কাজ করবো। তাদের অভিযোগ যে এই জমিতে 144 ধারা আছে, তা সত্ত্বেও আপনারা কাজ করছেন। হ্যাঁ, কাজ করছি। 144 ধারা আছে কি? 144 আছে, ওটা ফালতু করেছে। ওরা কেউ না, জমির মালিক কেউ না। জমির মালিক আরে বলতেছে ওরা বন্ডের নামা হয়ে গেছে। এই জমিটাতে হাবিজুর আছে 21, রঞ্জিতের 5, উষানারের 8, আর আমাদের 3টা ছেলের আছে 22 শতক। আমরা কিনে নিয়েছি, এদের সালিশও হয়েছে। এখানকার মেম্বারকে বলতেছি, মেম্বার ওদের উপর কথা বলতে পারে না। আপনাদের কয়জন জখম হয়েছে আজকে? আজকে যখন 9 জন 10 জন হয়েছে। কি কি আপনাদের ক্ষতি হয়েছে? ক্ষতি আমাদের ঘরবাড়ি যে জ্বালাই দিল, ঘরবাড়ি ভাঙচুর করেছে, 4 বিঘা মাটি ধান জ্বালাই দিল, পাথর ইট মেরে মানুষকে মেরে এই পাথর দিয়ে মারছে। এইগুলো পাথর দিয়ে ইট দিয়ে ছুরি কাতি বললাম, আর বন্দুক নিয়ে আসছিল। ওরা পাথর মাথায় পাগড়ি বাঁধিয়ে এনে এসেছে। ঠিক আছে। ওরা বলছে যে মার করে এখানে মারে তোমাদের পুঁতে দিয়ে তাও জমিটা নিব ঠিক আছে। মুখ দিয়ে। কি নাম আপনার? আমার নাম ধনবর আলী। কোন এলাকা এটা? এটা মুলুকডাঙ্গি।